আমি আমি যখনই তোমারে দেখবো আমার মনে পড়ে যাব তুমি আমার ধোকা দিয়া অন্য পুরুষের সাথে শুইছিল, আর ওই পুরুষ তোমার স্পর্শ করছিল। অভাবের কারণে কেউ যদি পতিতালায় যায়, দেহ ব্যবসা করে, তারেও না ফিরে আইন না তার সাথে সংসার করা যায়, কিন্তু যারা স্বভাবের পতিতা তাদের সাথে না রাত কাটানো যায়, কিন্তু তাদের সাথে সংসার করা যায় না। ইচ্ছে করছে আর কিছুক্ষণ তোমার কোলে মাথা রেখে ঘুমাই। আর ঘুমা যাবে না, এখন তাড়াতাড়ি তোমার বাসায় চলে যাও। কেন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দিচ্ছি কারণ আমার ভয় করছে আরিফ যে কোনো সময় বাসায় চলে আসতে পারে। আর ও আজকে অফিস যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে যে ও তাড়াতাড়ি বাসায় চলে আসবে আর বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবে। কিন্তু আজকে বিকেলে না তুমি আর আমি ঘুরতে যাব, আর তুমি আরিফের সাথে ঘুরতে যাবে? হ্যাঁ, আমি তো তোমার সাথেই ঘুরতে যাব, ওইটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আরিফ যদি চলে আসে তাহলে যে কোনো একটা ঝামেলা হয়ে যাবে। এই আরিফ আসলো নাকি? তোমাকে সেই কখন থেকে বলছি, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। চলে যাও, চলে যাও। এখন কি করবে সেটা বলো। তুমি এক কাজ করো, তুমি রান্নাঘরে গিয়ে লুকাও। রান্নাঘরে? আমি? আরে যেটা বলছি সেটা করো। আর তোমার শার্ট কই? আর শার্ট তো তোমার বেডরুমে। তাড়াতাড়ি যাও, শার্টটা পরে তাড়াতাড়ি লুকাও। যাও যাও যাও, দেরি করো না, যাও। তুমি এত তাড়াতাড়ি আসলে যে বাসায়? হ্যাঁ, তোমাকে বললাম না যে আজকে তাড়াতাড়ি আসবো, তোমাকে নিয়ে বের হবো, রাতে একসঙ্গে বাইরে ডিনার করবো। ও হ্যাঁ, হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট, লক্ষ্মী জুনিবার। এই কি হয়েছে তোমার? কি মন খারাপ নাকি শরীর খারাপ? না আসলে তেমন কিছু না, কেমন ধরে মাথাটা ঘোরাচ্ছে। আল্লাহ, কি বলো, মাথা ঘোরাচ্ছে? না, জ্বর টর তো আসেনি। ডাক্তারের কাছে যাবো, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে এত ব্যস্ত হবার দরকার নেই, তুমি এক কাজ করো না, তুমি ফার্মেসিতে গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে আসো। আচ্ছা, আমি যাচ্ছি। তোমার বার্থডে গিফটটা দেখলে না জান? আচ্ছা আমি দেখতেছি, তুমি আগে আমার ওষুধ নিয়ে আসো। আচ্ছা জান, আমি এই যাবো আর আসবো। হ্যাঁ, আমার লক্ষ্মী জান। মারুফ, এই মারুফ, তাড়াতাড়ি এদিকে আসো। কই? এই আরিফ কোথায়? আরিফকে আমি ওষুধ আনার জন্য ফার্মেসিতে পাঠিয়েছি। উফ, এই চারটা বেঁচে গেলাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছিলাম ওর কাছে ধরা খেয়ে যাব। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নয়তো আরিফ চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আরে তুমি কি করছো? আরিফ বেশি দেখলে তো ঝামেলা হয়ে যাবে, তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তার আগে বলো বিকেল আমার সাথে দেখা করবা, আমরা দুজনে একসাথে ঘুরবো, তোমার জন্মদিনের পার্টি করব। আচ্ছা ঠিক আছে, দেখা করবো, কোনো সমস্যা নেই, তুমি এখন চলে যাও। ওকে ঠিক আছে পাখিটা, বিকেলে দেখা হবে। হ্যাঁ বাহ, শাড়িটা তো খুব সুন্দর। এটা পরেই বিকেলে মারুফের সাথে দেখা করতে যাবো। আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে। ও মাই গড, আমার বউটাকে তো অনেক সুন্দর লাগতেছে, আর শাড়িটা তো তোমাকে খুব মানেছে জান। তাই? আল্লাহ, আমার বউ তো একদম গেট আপ মেকআপ নিয়ে চলে আসছে। আমাকে 10 মিনিট টাইম দাও, আমি রেডি হয়ে আসছি। আরে না না, তোমার রেডি হতে হবে না। কি বলছো জান? আমি কি এইভাবে যাব? আসলে আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে পারবো না। আমার জন্মদিন উপলক্ষে আমার বান্ধবীরা চাচ্ছে আমি যেন ওদের সাথে পার্টি করি, বুঝছো? এর জন্য তোমাকে নিতে পারবো না। কি বলছো জান? আমি আর অফিস থেকে ছুটি নিলাম যে তোমার বার্থডে, সারাদিন বার্থডে সেলিব্রেট করে রাতে একবারে ডিনার করে তারপর আমরা বাসায় আসবো। দেখো আরিফ, তুমি প্লিজ মন খারাপ করো না, কতদিন ধরে বান্ধবীদের সাথে দেখা হয় না, এখন একটু ওদের সাথে আড্ডা দিব, ঘোরাঘুরি করবো, প্লিজ।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যাও এনজয় করো, রাতে কিন্তু তাড়াতাড়ি আসবা। হ্যাঁ, আমরা একসঙ্গে ডিনার করব। আমি তোমার ফেভারিট ডিশগুলো সব রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, আমি তোমাকে আগে দিই। না না না, তোমার আগে দিতে হবে না, আমার বান্ধবী আমার জন্য অপেক্ষা করছে, আর তাছাড়া অনেক লেটও হয়ে যাচ্ছে। আমি তাহলে তাড়াতাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। ইস, ভাবছিলাম আজকে বউটার বার্থডে, ওরে নিয়ে একটু ঘুরবো, তারপরে কত মজা করব। থাক, ও বান্ধবীদের সাথে এনজয় করুক। আমি একটা কাজ করি, আমার বউর যত ফেভারিট ডিশ আছে সব রান্না করি, রাতে একসাথে ডিনার করবো। ইয়া পাখি, আজ রাতটা এখানে থেকে যাও না, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। আরে না, রাতে থাকা যাবে না। তোমার স্বামী আরিফ ফোন করেছে। ফোনটা রিসিভ করা যাবে না, কেটে দে। ফোন রিসিভ করলেই বলবে কোথায় আছো, কি করতেছো, কখন আসবে, দেশের পরিস্থিতি ভালো না, আরো কত কি। আমার খুব বিরক্ত লাগে, জানো না। বরং বাসে গিয়ে বলবো বান্ধবীদের সাথে আড্ডা মেরেছি, এর জন্য লেট হয়েছে। বেচারির জন্য খুব খারাপ লাগে, তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে বিশ্বাসও করে। বারবার খালি ফোন দিচ্ছে, বিরক্ত লাগতেছে। আচ্ছা তুমি এক কাজ করো না, শাড়িটা তো আমার বাসায় যেতে হবে। বাসে যাওয়া, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। বাবু শাড়িটা তো। ইচ্ছে করছে না, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে। নাও শাড়ি পরো, যাও। আল্লাহ, কত রাত হয়ে গেছে, এখনো আসতেছে না। আসছে মনে হয়। উফ, কি ব্যাপার জান, এত রাত হলো? আর বলো না, অনেকদিন পর বান্ধবীর সাথে দেখা তো, ওরা সবাই মিলে জোর করে বললো যে খাই, ডিনার করি, তারপর ঘুরতে গেলাম, এর জন্য আর কি লেট হয়ে গেছে। আরে বাবা, তোমার কতগুলো কল দিলাম, মানুষ ফোনটা ধরে কি বলতে যাচ্ছে, আমি কি টেনশন করতেছিলাম জানো? আমি কেন ফোন ধরতে পারিনি সেই কৈফিয়ত কি এখন তোমাকে আমার দিতে হবে? না না জান, আমি তো কৈফিয়ত চাইনি, মানে তুমি ফোন ধরছো না, অনেক রাত্র হয়ে গেছে, টেনশন করতেছিলাম, বুঝছো? ফোন ব্যাগের মধ্যে ছিল, তাই আমি ধরতে পারিনি। ও আচ্ছা জান, কোনো সমস্যা নেই, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার পছন্দের সব খাবার আমি নিজের হাতে রান্না করছি, চলো একসাথে খাবো। না আমি খাবো না, আমি বাহির থেকে খেয়ে এসেছি। তাছাড়া আমার খুব টায়ার্ড লাগতেছে, আমি এখন যাব, শাওয়ার নিব, তারপর আমি ঘুমাবো। শোনো না জান, মানে তোমার বার্থডে উপলক্ষে আমি নিজের হাতে তোমার সব ফেভারিট ফুডগুলো রান্না করছি। আচ্ছা তুমি যদি না খাও, আমার পাশে একটু বসো। তোমাকে না বললাম আমি বাহির থেকে খাবার খেয়ে এসেছি, তারপরও কেন বারবার বলতেছো খাওয়ার কথা? দেখো প্লিজ, আমাকে রিকোয়েস্ট করো না, আমার ভালো লাগতেছে না, তুমি কিছু মনে করো না তো। আরে এখনো ঘুমাচ্ছে। রিয়া, উঠো না, 8:30 বাজে। আমাকে ডিস্টার্ব করো না তো, আর একটু ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিস গেলাম, তুমি উঠে নাস্তা করে নিও, তোমার জন্য নাস্তা বানাই রাখছি। আর শোনো, আমি রাত্রে যে শাওয়ার নিয়েছিলাম না, আমার ভেজা কাপড় ছিল, ওগুলো ধুয়ে দিছো? হ্যাঁ, সবগুলো ধুয়ে বারান্দায় লেড়ে দিচ্ছি। ও ভালো কাজ করছো। তাহলে এখন অফিসে যাও, আমি আর একটু ঘুমাবো। ওকে আমার লক্ষ্মীটি, ঘুমাও। এত সকালে কি ফোন দেওয়া ঠিক হবে? দ্যাট কোনো প্রবলেম নেই, ফোন তো আর অন্য কাউকে দিচ্ছি না, আমার গার্লফ্রেন্ডকে দিচ্ছি। মালু, হ্যালো। কি ব্যাপার, এখনো ঘুমাচ্ছ? তুমি আমার এত সকাল সকাল কল দিয়েছো কেন? আচ্ছা শুনো তো, আজকে বিকেলে একটু দেখা করো তো। কেন? আরে বাবা, সেটা দেখা করার পরেই বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা হবে, হ্যাঁ বাই। তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই।
আচ্ছা, তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দিবে? কখনো কোনো কিছু চেয়েছো আমি তোমাকে দেইনি এরকম তো কিছু হয়নি। বলো তুমি কি চাও? আমার 5 লাখ টাকা লাগবে। কত টাকা? সামান্য 5 লাখ টাকা চাইছি। তুমি যে রেট করতেছো মনে হচ্ছে অনেক কিছু চেয়ে ফেলছি। এত টাকা আমি কোথায় পাবো? কেন? তোমার হাজবেন্ডের কাছ থেকে নেবে? এত টাকা তো ওর কাছে চাইলে ও আমাকে দিতে চাবে না, আমাকে প্রশ্ন করবে আমি এই টাকা কি করব, তখন আমি তাকে কি বলবো? আরে বাবা, বলবে তোমার একটা ডায়মন্ডের হার পছন্দ হয়েছে, তুমি সেটা কিনবে, আর সেই জন্য 5 লাখ টাকা লাগবে। কিন্তু ও যখন হারটা দেখতে চাবে তখন আমি তাকে কি দেখাবো? আরে সেই ব্যবস্থা তো আমি করেই রাখছি, সেটা আমি এই যে দেখতে পাইছো। ওয়াও, খুব সুন্দর তো। এটা কি ডায়মন্ডের? আরে না রে বাবা, এটা নকল। জাস্ট তোমার হাজবেন্ডকে দেখাবে, আর সে তো তোমাকে কোনো কিছুতে অবিশ্বাস করবে না, কারণ তুমি তো তাকে গোলাম বানিয়ে রেখেছো। আর এটা আসল না নকল এটা ওর বোঝার শক্তিও নেই। জাস্ট কখনো যদি জানতে চাই তুমি দেখাবে। না না, আমার কেমন জানি ভয় করছে। ও যদি বুঝতে পারে? দেখো রিয়া, আমার 5 লাখ টাকার খুব দরকার, আর আমি ভেবেছিলাম তোমাকে বললে তুমি না বলবে না, কিন্তু আমার ভাবনাটা ভুল। আমি এত টাকা যে এখন কিভাবে ম্যানেজ করি। আহা, তুমি মন খারাপ করছো কেন? যেভাবেই হোক আমি তোমাকে 5 লাখ টাকা ব্যবস্থা করে দিব। এখন হ্যাপি? আমি জানতাম যে তুমি আমাকে টাকাগুলো ম্যানেজ করে দিবা, আর এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। কি ব্যাপার? এটা আরিফের বউ না? আরিফের বউই তো। এই ছেলেটার সাথে কি করে? এই আরিফ, আরিফ! আরে বন্ধু, কি অবস্থা? এই তো ভালো। তোর সাথে কিছু কথা আছে আমার। আরে বল, কি বলবি? কথাটা যে কিভাবে বলি, মানে তুই কি যদি রাগ করিস অথবা। আরে রাগ করে গেছে, বল না কি বলবি, কি প্রবলেম? কথাটা হলো ভাবিকে নিয়ে। ভাবি মানে আমার ওয়াইফকে নিয়ে? হ্যাঁ, দেখলাম 1 ঘন্টা আগে ভাবি যে পার্কে একটা ছেলের সাথে হাত ধরে বসে আছে। কি করছিস? তোর মাথা ঠিক আছে? আমার বউ কেন আর কি হাত ধরে ব্যাংকের মধ্যে বসে থাকবে? আমার মনে হয় কি তোর বয়স হইতেছে, তুই একটা ভালো চোখের ডাক্তার দেখা। মানুষ রাত কানা অনেক, তুই দিন কানা হয়ে গেছিস। পাওয়ার একটা চশমা না, দেখবি সব ঠিকঠাক মতো দেখবি। কারে না কারে দেখছি, কি বলছ তুই? আরে বন্ধু, আমি ঠিকই দেখছি, আমি রিয়া ভাবিকেই দেখছি। ভাই, আমার বউ যদি কেমন শিওর হইলি? বন্ধু, একটা কথা বলি, ওকে অন্ধের মতন বিশ্বাস করতে হয় না। শোন, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। স্বামী স্ত্রী সারা জীবন একমাত্র বিশ্বাসের উপর তাদের সম্পর্কটা টিকে থাকে। আর তুই এখনো বিয়ে শাদী করস নাই তো, এই জন্য বুঝবি না। বিয়েটা কর, তারপরে বুঝবি বউ কি জিনিস, আর সংসার কি জিনিস, আর বিশ্বাস কি জিনিস। বন্ধু, বিয়ে করার ইচ্ছা নাই, একা আছি, অনেক ভালো আছি। আর বিয়ে করে তোর মতন বইয়ের গোলামি করার ইচ্ছা আমার নাই। হ্যাঁ বেটা, এটা কোন ধরনের কথা? আমি বউর গোলামি করবো কেন? হ্যাঁ, শুনছি তোর বইয়ের কাজ কাম করে দিস, সব কথা শুনিস। আরে ভাই, আমি আমার বউরে ভালোবাসি, এই জন্য ওর কাজ কাম করে দিই। তার মানে তো আমি ওর গোলামি করবো না? আমি ওর গোলামি করতে যাবো কেন? ওর আমি ভালোবাসি, ওর সব কাজ কাম করি। হ্যাঁ, লাগলে আমি ওর হাত পা টিপে দিই, ওর মাথা টিপে দিই, কারণ আমি ওকে ভালোবাসি। দিস ইজ লাভ। আর শুন, আমি অনেক টায়ার্ড আছি ভাই, ভালো লাগতেছে না ফালতু কথা যত সব। মানুষের মাইন্ড ঠিক কর, বুঝছিস না? বয়স হইতেছে, মাইন্ড ঠিক কর, মাইন্ড চেঞ্জ কর। আমার কথা তো বিশ্বাস করলি না, সময় হলে ঠিকই তুই বিশ্বাস করবি। দেখলাম 1 ঘন্টা আগে ভাবি যে পার্কে একটা ছেলের সাথে হাত ধরে বসে আছে। বন্ধু, একটা কথা বলি, ওকে অন্ধের মতন বিশ্বাস করতে হয় না। কি ভাবছিস আমার বউরে নিয়ে? সাব্বির কি না কি দেখছে, শুধু শুধু আমার বউরে আমি সন্দেহ করতেছি। তো আমার বউ এমন হইতে পারে না। এই যে তোমার জন্য চা বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? তুমি কি কোনো কিছু নিয়ে ভাবতেছো? না না, কি ভাববো, কিছু ভাবছি না। দাও, চাটা দাও। না। বাহ, খুবই সুন্দর সে চাটা। আচ্ছা, আমি যদি তোমার কাছে কোনো কিছু আবদার করি, তুমি কি আমার আবদার পূরণ করবে?
জান, তুমি ভালো করেই জানো আমার সাধ্যের মধ্যে তুমি যা চাবে আমি তোমাকে অবশ্যই ওইটা দেবো। আমি কখনোই তোমাকে না করতে পারবো না। আমার না 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে জান? আমার একটা ডায়মন্ডের নেকলেস পছন্দ হয়েছে, আমি ওই নেকলেসটাই কিনবো। 5 লাখ টাকা দিয়ে ডায়মন্ডের হার কিনবে? কেন, আমার কি ডায়মন্ডের হার পরতে ইচ্ছা করে না? আর তুমি কি আমার শখ পূরণ করবে না? তুমি তো বলছো তোমার সাধ্যের মধ্যে আমি যা চাইবো তাই তুমি দিবে, আর তোমার ব্যাংকে তো টাকা আছেই জমানো, ওখান থেকে কিছু টাকা বের করে আমাকে এই হারটা কিনে দিলে। আচ্ছা, আমি কি না করছি নাকি যে তোমাকে দেব না? আচ্ছা ঠিক আছে জান, কিনে দেবো। থ্যাংক ইউ। তাহলে তুমি আমাকে চেকটা দিও, আমি কাল সকালে গিয়ে টাকা উঠে নেকলেসটা কিনে নেবো। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে রান্নাঘরে যাই, গিয়ে তোমার জন্য গরুর মাংস আর খিচুড়ি রান্না করি। ওরে আমার লক্ষ্মী বউ, যাও। চাটা শেষ করো। চাটা খুব ভালো হয়েছে। এই যে এখানে পুরো 5 লাখ টাকা আছে। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ মাই সুইট হার্ট। আসলে এই টাকাগুলো আমার খুব দরকার ছিল। আরে থ্যাঙ্কস আমাকে না, থ্যাঙ্কস দিতে হবে আমার বেচারা হাজবেন্ডকে, যে কিনা তার সামান্য বেতনে অল্প অল্প টাকা সে ব্যাংকে জমিয়েছিল, অথচ আমি যখন বললাম আমার একটা হার কিনতে হবে, সে আমাকে বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে দিল। আরে তোমার হাজবেন্ড তো তোমার গোলাম, অর্থাৎ বইয়ের গোলাম। বইয়ের কথায় উঠে আবার বইয়ের কথায় বসে। বউ যখন যা বলে তাই করে। তুমি যদি ওকে আগুনে ঝাঁপ দিতে বলো, আমার মনে হয় তোমাকে খুশি করার জন্য সেটাই করবে। সুন্দরী বউয়ের কাছে সব পুরুষরাই দুর্বল, বুঝলে? ও তো ভালো করেই জানে আমার মতো সুন্দর স্মার্ট বউ পাওয়া ভাগ্যের বিষয়। এর জন্যই তো আমি যা বলি ও তাই করে, আমার কথায় উঠে আমার কথায় বসে, কারণ জানে আমার কথা না শুনলে ওর কি হবে, ওর সাথে হয়তো আমার সংসার হবে না, আর ও তখন সারা জীবন কান্নাকাটি করবে। একদম ঠিক কথা বলেছো। কে ফোন করেছে? আরে কে আবার? আরিফ ফোন দিয়ে বলবে তুমি দুপুরে লাঞ্চ করেছো কিনা, খেয়েছো কিনা, আরো কত কথা। আমার একদম বিরক্ত লাগে, জানো না? আচ্ছা জান, এগুলো বাদ দাও তো, চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করবো। চলো। স্যার, মে আই কামিং? Oh, Arif Sheikh. Please come in. Have a seat. থ্যাংক ইউ স্যার। Welcome. স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ আরিফ সাহেব, আপনাকে ডেকেছিলাম। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। তো আরিফ সাহেব, আপনাকে যে কারণে ডাকা হলো, আপনাকে 3 দিনের জন্য আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ অফিসে যেতে হবে। আচ্ছা স্যার, 3 দিনের জন্য আমাকে? হ্যাঁ আপনাকে। 3 দিনের জন্য আমাকে কবে যেতে হবে স্যার? আপনি আজকে রাতে গাড়িতে রওনা করে দিন। আজকে রাতেই? হ্যাঁ, যাওয়ার কথা ছিল শফিক সাহেবের, কিন্তু তিনি হুট করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই তার পরিবর্তে আপনাকে পাঠাচ্ছি। আপনার কোনো অসুবিধা নেই তো? না না স্যার, কোনো অসুবিধা নেই। গুড, আজ রাতেই তাহলে রওনা দিন। জি স্যার, অবশ্যই স্যার। আর হ্যাঁ, এই ফাইলে প্রজেক্ট সম্পর্কে সকল ডিটেলস ডকুমেন্ট আছে, তারপর আপনার যদি কিছু জানার প্রয়োজন হয় আমাকে জানাবেন। জি অবশ্যই স্যার। আসি তাহলে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, জাস্ট 10 মিনিট স্যার, আমি বের হয়ে যাচ্ছি বাসা থেকে। জি স্যার, জি জি জি, আসসালামু আলাইকুম স্যার। এই রিয়া, কই তুমি? হয়েছে, গোছানো হয়েছে? তাড়াতাড়ি আসো। এই যে তোমার ব্যাগ। সব ঠিকঠাক মতো গোছাইছো? হ্যাঁ, একদম সব ঠিকঠাক মতোই আছে। তুমিও চলো না, একসাথে কতদিন বাইরে যাই না। আমি না যাবো না তোমার সাথে। কেন? আমার সাথে গেলে কি সমস্যা? আরে তুমি তো অফিসের কাজে যাচ্ছ, সারাদিন তো অফিসের কাজে ব্যস্ত থাকবে, আর আমি তো হোটেলের মধ্যে বসে বসে বিরক্ত ফিল করব, তার থেকে না যাওয়াই ভালো। ঠিক আছে, তুমি যদি না যেতে চাও আমি তোমাকে জোর করব না। আরে কি করছো? ব্যাগের চেন খুলতেছো কেন? দেখতেছি সব ঠিকঠাক করে দিছো কিনা। তুমি ব্যাগের মধ্যে যা যা দিতে বলছো আমি তাই দিচ্ছি, খামাখা চেক করে সময় নষ্ট করার দরকার নেই। তোমার তো 7টায় গাড়ি, এখন বাজে 6:30, আর বেশিক্ষণ সময় নেই, লেট করো না, তাড়াতাড়ি চলে যাও। কি বলো, 6:30 বেজে গেছে? আচ্ছা জান, আমি তাহলে যাই তাহলে। হ্যাঁ, তুমি নিজের দিকে খেয়াল রেখো, কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন দিবে, ওকে? আরে আমি তো ছোট বাচ্চা না, আমি নিজের দিকে খেয়াল রাখতে পারবো, তুমি এগুলো নিয়ে টেনশন করো না তো। তুমি এখন যাও, তাড়াতাড়ি যাও, নাহলে গাড়ি মিস করবে। আচ্ছা।
আসি, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ যান। শোনো, আমার জামাই তো 3 দিনের জন্য ঢাকার বাইরে গেছে। হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, তুমি চলে আসো। আরে লেট করো না, এখনই চলে আসো। ঠিক আছে। হ্যালো সাব্বির, হ্যাঁ আরিফ, তুই কই? আমি তো একটু চট্টগ্রাম যাচ্ছি, বাসের জন্য ওয়েট করতেছি, অফিসের একটু কাজ আছে তো। তুই অফিসের কাছে চট্টগ্রাম যাচ্ছিস, আর এদিকে তোর বউ অন্য ছেলে কিনে ফুর্তি করতেছে। সাব্বির, মুখ সামলায় কথা বললাম। আমার ওয়াইফের নামে একটা ফালতু কথা বলবি না, খবরদার বলে দিলাম তোরে। বাজে কথা বলে আমার লাভ কি? যেটা সত্যি সেটাই বললাম। ওই দিন যে ছেলে ভাবির সাথে ঘুরছিল, আজকে সেই ছেলে তোর ফ্ল্যাটের দিকে গেছে। সাব্বির, তোর কথা যদি মিথ্যা হয় আমি কিন্তু তোরা ছাড়বো না বলে দিলাম। আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। তুই তোর বাড়িতে গিয়ে দেখ, বইয়ের গুলামি বাদ দিয়ে বাস্তবতা ফিরে আয় এখনো। কি যে শান্তি! 3 দিন তোমার স্বামী বাড়ি ফেরার কোনো টেনশন নেই। আর এই 3 দিন আমি শুধু তোমাকে আদর করবো। সেজন্য তো আমি আরিফের সাথে যাইনি। আরিফ আমাকে অনেক বছর বলেছিল ওর সাথে চট্টগ্রামে যেতে, আমি কিন্তু যাইনি। আমি নাজি, খুব ভালো করেছো। কি কি ব্যাপার আরিফ, তুমি এখানে? তোমার না চট্টগ্রামে যাওয়ার কথা ছিল? ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর কোনোদিন হবে না ভাই। ভাই আমি ভুল করছি ভাই। না ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কোনোদিন হবে না ভাই। ভাই রিয়া, তুমি কাপড় পরে ড্রয়িং রুমে আসো। ভাই ভাই আমাকে যেতে দিন, আমি কথা দিতেছি আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না, আর আপনার বউয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ করবো না। এবারের মতো আমাকে ছেড়ে দিন ভাই। একটা কথা কবি না, একদম চোখ। ও তুমি আসছো, বসো বসো। কি আমার সামনে বসতে লজ্জা লাগতেছে? আরে এতক্ষণ যে আমার বিস্তার মধ্যে দুইজনে খুব মাখামাখি করছো, তখন লজ্জা লাগে নাই? বসো। আরিফ, আমার না ভুল হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি। ভুল? তুমি যেটা করছো ওটার ভুল বলে না রিয়া, ওটার বলে পাপ, চরিত্রহীনতা বলে, বিশ্বাসঘাতকতা বলে। তুমি তুমি এমন একটা কাজ করবা আমি কখনো ভাবতে পারি নাই। তুমি তুমি কিভাবে এমন একটা কাজ করলা রিয়া? তোমার বিবেকে একটু বাধা দিল না? তুমি আমার বাড়িতে আমার বিছানায় আরেক পুরুষের সাথে, ছি ছি, কিভাবে পারলা তুমি রিয়া? আচ্ছা, আমার কি কোনো শারীরিক সমস্যা আছে? না। তাহলে তাহলে তুমি কেন আরেক পুরুষের সাথে বিছানায় গেলা? চুপ করে আছো কেন? জবাব দাও। তোমার প্রশ্নের জবাব আমার কাছে নেই আরিফ। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি অনেক বড় ভুল করেছি। তুমি ভুল করোনি রিয়া, অনেক বড় পাপ করেছো, যে পাপের কোনো ক্ষমা নেই। আমি আমি চাইলে এখন তোমার বাবা মাকে ডাকতে পারি, তোমাদের মুখে চুনকালি মাখিয়ে জুতার গলা মালায় দিয়ে সারা এলাকায় ঘুরাইতে পারি। আর তোমার যে প্রেমিক আছে না, এই প্রেমিকরে পুলিশের কাছে দিতে পারি। আরিফ, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আমি তোমার মনে কষ্টও দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও আরিফ। ক্ষমা, মাফ? তুমি যেটা করছো রিয়া, এটা কোনো ক্ষমা হয় না। আমার কি ইচ্ছা করতেছে জানো? আমার ইচ্ছা করতেছে তোমাদের দুইজনকে আমি গলা টিপি মেরে ফেলি, কিন্তু না,
আমি সেটা করব না রিয়া। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে তুমি আমাকে আরেকবারের মতো ক্ষমা করে দাও, আমি এরকম ভুল আর কখনোই করব না। কথা বাড়ায় না রিয়া, তোমারে ভালোবাসি বইলা এখন শুধু বাড়ি থেকে তারাই দিতেছি। তোমাকে যদি ভালো না বাসতাম রিয়া, তোমাকে অনেক কঠিন শাস্তি দিতাম। তোমার যেই শাস্তি দেখে তোমার মতন মেয়েরা যারা স্বামীকে ধোকা দেয়, তারা সবাই যেন স্বামীকে ধোকা দেওয়ার আগে 1000 বার চিন্তা করত। আমার সামনে বসে থেকো না রিয়া, তোমাকে জাস্ট 2 মিনিট টাইম দিতেছি। তুমি তোমার ব্যাগ ইন ব্যাগেজ নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও। বসে আছো কেন? যাও। এই তবে এই সম্পর্ক কতদিন ধরে চলতেছে রে? এই চুপ করে কে? আমি কিন্তু অনেক কষ্টে আমার রাগ কন্ট্রোল করে রাখছি। হ্যাঁ, আমারে আর রাগাইস না। বল কতদিন ধরে? ভাই 6 মাসের মতো। জানোস আমার মন চাইতেছে কি তোর আমি এখনই মাইরা ফেলাই। ভাবিস না তোর আমি মারমু না। যেখানে আমার নিজের বউর চরিত্র ঠিক নাই সেখানে তোরে মাইরা আমি জেল খাটতে যাবো। হয়তো আমি রিয়ারে তালাক দিয়ে দেবো। আমি তালাক দেওয়ার পরে তুই আর বিয়ে করবি। একটা কথা মাথায় রাখিস, আমি রিয়ারে যে পরিমাণ ভালোবাসছি, এত ভালোবাসার পর রিয়া তোর সাথে পরকিয়া করছে। তুই বিয়ে করলে যে রিয়া তোর এরাই আরেকজনের সাথে পরকিয়া করবো না, এটার কি গ্যারান্টি আছে ক? বাবা বাবা, এত তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছো জান? যাও, চলে যাও এই মুহূর্তে, এই বাড়ি ছেড়ে চলে যাও। গেট আউট ফ্রম হিয়ার। এই তুই বাড়ি সুস্কে যা। এই ওরে ঠিক মতো বাসায় পৌঁছে দিস, যা। আপু এই নে পানি, বস। বাবা মা কোথায়? ঘুমিয়ে গেছে নাকি? বাবা মা তো বাসায় নেই, ছোট মা আমার বাসায় গেছে। আর পরশু আমার পরীক্ষা, তাই আমি যাইনি। আচ্ছা আচ্ছা আপু, তুই কি আরিফ ভাইয়ের সাথে ঝগড়া করে এসেছিস? ঝগড়া করে এসেছি আরিফের সাথে? তোকে কে বললো? না, এত বড় ব্যাগ তো কখনো দেখিনি, আর এত রাতে একা একা। আরিফ ভাইয়ের যতই কাজ থাকুক, সে কখনোই তোকে একা আসতে দিবে না। আরে হয়েছে কি, তোর আরিফ ভাই একটু চট্টগ্রামে গিয়েছে কাজের জন্য, তো আমি তো বাসার মধ্যে একাই থাকি, ভালো লাগতেছিল না, তাই ভাবলাম এখানে চলে আসি। ও আচ্ছা, আমি ভাবছি ঝগড়া টগড়া করে আসলি নাকি। যদিও আরিফ ভাইয়া ঝগড়া করার মতো মানুষ না। আপু তুই অনেক ভাগ্যবতী, আরিফ ভাইয়ের মতো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিস। যাই হোক, তুই কি খেয়ে এসেছিস নাকি খাবার গরম করব? না রে, আমি খাবার খেয়ে এসেছি। তুই ঠিক যা, আছে। তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। ওকে। একটা ফোন দিই। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। কি ব্যাপার, মারুফের নাম্বার হঠাৎ বন্ধ দেখাচ্ছে কেন? তোমার সমস্যা কি বলো তো? তুমি আমার ফোন ধরতেছো না, আমার সাথে যোগাযোগ করতেছো না কেন? আসলে আমাদের যোগাযোগ না করাটাই ভালো। যোগাযোগ করবো না মানে? তুমি এসব কি বলছো? আর কেনই বা যোগাযোগ করবো না? কারণ আমার বিয়ে ঠিক হয়েছে।
বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি তো বলেছো আমার স্বামী আরিফকে আমি ডিভোর্স দিলে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে এসব কি শুনছি আমি? আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, কারণ আমি নীলাকে ভালোবাসি আর আমাদের সম্পর্কটা 4 বছরের। এই তো 2 দিন আগে পারিবারিকভাবে আমার আর নীলার বিয়ে ঠিক হয়েছে। নীলাকে ভালোবাসো, নীলার সাথে 4 বছরের সম্পর্ক, তাহলে এতদিন ধরে তোমার সাথে আমার কি সম্পর্ক ছিল বলো? ফুর্তি, মজা। মজা তুমিও পাইছো, আমিও পাইছি। তুমি যেমন আরিফকে ধোকা দিয়ে আমার কাছে আসছো আর আমি মজা নিছি, আর এমনভাবে বলছো মনে হয় আমি সব অন্যায় করছি, আর নিজেকে ধোয়া তুলসী পাতা ভাবছো, পবিত্র মনে করছো। এই তোমার কারণে আমার সংসার ভেঙেছে, আর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? আমার কারণে তোমার সংসার ভাঙেনি, তোমার সংসার ভেঙেছে তোমার নিজের কারণে। আর হ্যাঁ, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছো। আমি বিয়ে করলে তুমি যে আরেকজনের সাথে সম্পর্ক করবে না তার কি গ্যারান্টি? তোর মতো মেয়ের সাথে ফুর্তি করা যায়, সংসার করা যায় না। কি বললি তুই? তুই আমার গালে থাপ্পড় মারলি, আমার গালে? এই, আমি কিন্তু তোর স্বামীর মতো এত ভালো মানুষ না। তোর মনে আছে গোসল করার সময় তোর ভিডিও আর কতগুলো ছবি তুলেছিলাম? তুই যদি বেশি লাফালাফি করিস না, সবগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। তোর এই সুন্দর মুখটা কাউকে দেখাতে পারবি না। আর শোন, আজকে থেকে তোর রাস্তা আর আমার রাস্তা দুটোই আলাদা। মাইন্ড ইট। মারুফকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। মারুফ এতদিন শুধু আমাকে ব্যবহারই করেছে, আমাকে ভালোবাসেনি। অথচ আমি যাকে বইয়ের গোলাম ভাবতাম, যাকে অবহেলা করেছি, যার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, সেই আরিফই আমাকে সত্যিকারের ভালোবাসত। কি রে আপু, এখনো ঘুমাসনি? না রে, ঘুম ধরতেছে না। এত বড় পাপ করার পরে ঘুম না আসারই কথা। নে তোর ফোন। সন্ধ্যায় একটা দরকারে তোর ফোনটা নিয়েছিলাম। আমি তোর আর মারুফের সব মেসেজ দেখেছি। ছি আপু, তুই এরকমটা কিভাবে করতে পারলি? আমি কল্পনাও করি নাই তুই এমনটা করবি। রাদিয়া, তুই এখান থেকে যা তো, তোর কথা আমার শুনতে ইচ্ছে করতেছে না। যাচ্ছি, কিন্তু যাবার আগে তোকে একটা কথা বলে যাই। তুই সারা জীবন খুঁজলেও আরিফ ভাইয়ের মতো মানুষ পাবি না। তুই যদি নিজের ভুল বুঝতে পারিস, নিজের ভালো চাস, তাহলে আরিফ ভাইয়ের কাছে মাপ চা। আর আরিফ ভাইয়া তোকে ভালোবাসে, ভালোবাসার কারণে তোকে মাফও করে দিতে পারে। আমি আরিফকে একবার কল করি। এই নম্বরটি এখন ব্যস্ত আছে। কি ব্যাপার, আরিফ আমার ফোনটা কেটে দিল? ও তো আগে হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও আমার কলটা রিসিভ করতো, এভাবে কখনো আমার কলটা কাটেনি। তার মানে আরিফ কি আমার সাথে আর কথা বলবে না? ও আমাকে ঘৃণা করে। তুই তুই এখানে কি চাস? ভাই, এটা আপনি কেমনে করলেন? এত বড় ক্ষতি কেন আমার করলেন? নীলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, বিয়ের কার্ড পর্যন্ত ছাপাইছি, কত আত্মীয় স্বজন দাওয়াত দিছি, আর আপনি কি করছেন? ওর পরিবারের কাছে গিয়ে বলছেন আপনার বউয়ের সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক ছিল। আপনি নাকি হাতে নাতে ধরছেন। আমি তো তাদেরকে কোনো মিথ্যা কথা বলিনি, আমি যা বলছি সব সত্যি বলছি। কেন করলেন ভাই এটা? আপনার কথা শুনে তার বিয়ে পর্যন্ত ভাঙিয়ে দিছে। তো তুই আমার সংসার নষ্ট করে দিবি আর আমি তাকায় তাকায় দেখবো? আর নীলা মেয়েটারও জানা দরকার যে ও কারে বিয়ে করতেছে, কতটা পবিত্র একটা ছেলের সে বিয়ে করতেছে, তার চরিত্রটা কেমন সুন্দর। ভাই, এই যে আপনার হাত জোর করছি ভাই, আপনার পরিবারের কাছে যান, যা বলেন, যা বলছেন সব মিথ্যা কথা, তাইলে আমার মনে হয় ওরা রাজি হইব ভাই। ও, বিয়ে ভেঙে গেছে, খুব কষ্ট লাগতেছে। আরে বেটা, আমার যে 3 বছরের সাজানো সংসারটা তুই ভেঙে দিছস, তোর জন্য যে আমার বউর সাথে আমার দূরত্ব হয়ে গেছে, আমার সংসারটা ভেঙে গেছে। তুই যদি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে না যাস, হারামির বাচ্চা, তোর আমি খাই ফেলামো।
এসেছিল আর তোমাকে কি বলেছে? ও কেন এখানে এসেছিল আর আমাকে কি বলছে এগুলো দিয়ে তুমি কি করবা? তুমি বলো তুমি কেন আসছো এখানে? আমি তোমার কাছে এসেছি ক্ষমা চাইতে। আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পারিনি, আমি তোমাকে ঠকিয়েছি, আমি লোভে পড়ে গিয়েছিলাম। তোমাকে এভাবে ঠকানো আমার মোটেও উচিত হয়নি। তুমি আমাকে এই সংসার থেকে বের করে দিও না। আমি তোমার সাথে সংসার করতে চাই, তোমার ভালো বউ হয়ে তোমার সাথে থাকতে চাই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা কি? এটা ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার? আমি ভুল করেছি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি সাইন করছি, তুমি সাইন করে দিও। আরে তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে আমি আমার ভুল বুঝতে পারছি, আসলে তোমার মতো কেউ আমাকে এভাবে ভালোবাসবে না। আরে প্লিজ তুমি আমাকে এভাবে বের করে দিও না প্লিজ। আরে তোমার সংসার আমাকে ফিরিয়ে নাও। ও ছাড়ো, লোকজন দেখতেছে। দেখো, তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। বন্ধ করো, তোমার এইসব নাটক আমি অনেক দেখছি, তোমার এই নাটক আমি আর দেখতে চাই না। বন্ধ করো এই নাটক। ধরো আমি তোমার আমার সংসারে ফিরে আনলাম, কিন্তু তোমার গায়ে তো অন্য পর পুরুষের গন্ধ। আমি আমি যখনই তোমারে দেখবো আমার মনে পড়ে যাব তুমি আমার ধোকা দিয়া অন্য পুরুষের সাথে শুইছিল, আর ওই পুরুষ তোমার স্পর্শ করছিল। অভাবের কারণে কেউ যদি পতিতালায় যায়, দেহ ব্যবসা করে, তারেও না ফিরে আইন না তার সাথে সংসার করা যায়। কিন্তু যারা স্বভাবের পতিতা তাদের সাথে না রাত কাটানো যায়, কিন্তু তাদের সাথে সংসার করা যায় না। কিন্তু তোমার সাথে আমি কেমনে সংসার করবো বলো? ধরো আমি অফিসে গেলাম, তুমি তুমি বাসায় আসছো, তারপরে তো আমার একটা সন্দেহ হইব যে আমার বউ মনে অন্য কারোর সাথে শুয়ে রয়েছে আমার বিছানায়, আমার খাটে। আমি না এরকম মানসিক অশান্তি নিয়ে আমি তোমার সাথে সংসার করতে চাই না। আরে ভাই, বউরে একটা মানুষ ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। আমরা পুরুষরা যখন অনেক বেশি ভালোবাসি না, তোমাদের মধ্যে কিছু মেয়েরা তখন না স্বামীরে বউর গোলাম বানায় দাও। মনে করো কি ও আমার গোলাম, আমার কথা মতো চলবো, আমার কথা মতো উঠবো বসবো। আরে আমরা তোমার গোলাম না, আমরা তুমি করে ভালোবাসি। আরে ভাই, তোমরা ভাবো যে আমার স্বামীর তো ভাগ্য আমার মতো এত সুন্দর একটা বউ পাইছে। আমি যত বড় অন্যায় করি না কেন, দিন শেষে না আমার স্বামী আবার আমার বুকে টেনে নিব। কিন্তু তোমার ধারণা ভুল। পুরুষের ভালোবাসা যতটা সুন্দর, জিনা না তার চেয়ে অনেক বেশি কঠিন। পাঠারো, আমি অফিসে যাব, তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিও।